সোমবারের দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোন দিন? সোমবারের দিন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং প্রত্যেক ব্যক্তিকে সোমবার এবং বৃহস্পতিবারের দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় দুই শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণীর লোক ব্যতীত? অনেক বিস্তৃত। এক শ্রেণীর লোক হলো যে ব্যক্তি আল্লাহর অংশীদারিত্ব করে শিরিক করে, তাদেরকে আল্লাহ এদিন ক্ষমা করেন না। দুই নম্বর, একে অপরের ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করে। আর হিংসা করা যাবে? যদি আমার আপনার মনে হিংসা থাকে, তাহলে আমার আপনার আল্লাহ তাআলা সন্তুষ্ট করে ক্ষমা করবে না। যেদিন জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়, হিংসা মনের থেকে দূর করে দিতে হবে। অনেক কিছু আছে এবং মূল যে কারণ এখানে এবং বিষয় যে নবীজি চার যে কারণে সোমবারের রোজা রাখতেন, এখানে আমি কয়েকগুলো বলি শুনে। সোমবারের দিন নবীজির জন্ম উপলক্ষে রাখতেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বললাম বান্দার আমল পেশ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই কারণে বিশ্বনবী সোমবারের দিন রোজা রাখতেন এবং প্রত্যেক মাসে বিশ্বনবী 4টি করে রোজা রাখতেন। সোমবার নাম প্রতি মাসে কয়টা রোজা হয়? পরে সোমবার আসে বলেন তো? 4টি নাম। তাহলে 4 থেকে 12 গুণ কত হয়? 4 কত? 48 দিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর রোজা রাখতেন, সোমবারে 48 রোজা রাখতেন। আমরা কটা রেখেছি? 12 বলা আপনি খুব পাগল হয়ে যায়। সারা জীবন ভালোবাসি না, একদিন ভালোবাসা মানে মনে উঠে ওঠে দিন আমাদের ভালোবাসা। অন্য কোনো মানার সময় নেই, খাওয়ার সময় একটু মান করে ওরা ভালো লাগে। খাওয়া হয়, খিচুড়ি খাওয়া হয়, জিলবি খাওয়া হয়, তাই তো নেই? 5 নম্বর পয়েন্ট, কারণ জন্মদিবস পালন করা ইসলামে হারাম। বললাম জন্মদিন পালন করা ইসলামে কি? হারাম। এরা ইহুদি খ্রিস্টানদের কালচার। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 300 বছর পরে তার অনুসারীরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করেছে। শুধু তাই নয়,